হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের গুন্ডা দমন আইন 2026। অলরেডি এই আইনটা কার্যকর হয়ে গেছে 29শে জুন থেকে পশ্চিমবঙ্গে এই আইনটা কার্যকর হয়ে গেছে। এই আইনটা কি? এই আইনটা হচ্ছে সংগঠিত অপরাধ, সমাজবিরোধী কার্যকলাপ এবং সমাজের যে শৃঙ্খলা বজায় রাখতে এই আইনটি আনা হয়েছে। এই আইনটি অলরেডি ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে আছে, যেমন উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ এগুলো আছে এবং পশ্চিমবঙ্গে এলো। এবং এর অফিসিয়াল নাম যদি জানতে চাও, সেটা কি দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি কন্ট্রোল অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট, এইটাই হচ্ছে এর অফিসিয়াল নাম। তো চলো এই আইনে আর কি কি আছে। প্রথম কথা, গুন্ডা দমন আইন মানে আমাকে গুন্ডার ডেফিনেশন বা সংজ্ঞা দিতে হবে। গুন্ডা কারা হবে, ঠিক আছে? তো গুন্ডা সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে, বলা হয়েছে গুন্ডা তারাই হবে যদি কেউ এককভাবে বা কোনো গ্যাং বা সিন্ডিকেটের সদস্য হিসাবে অভ্যাসগত অপরাধমূলক কাজে লিপ্ত থাকে, ঠিক আছে? অভ্যাসগত অপরাধমূলক কাজে কেউ যদি লিপ্ত থাকে। এবং এর ক্ষেত্রগুলো কি কি, যেমন বেআইনি অস্ত্র বহন, মাদক ব্যবসা, তোলাবাজি, অবৈধ খনি মানে অবৈধ যে খনন কার্যগুলো হয়, বিশেষ করে এটা বালি মাফিয়া হয়, ঠিক আছে? এবং কি হচ্ছে বিভিন্ন অপরাধমূলক কাজ, বিএনএস এর অধীনস্থ গুরুতর অপরাধমূলক কাজ যদি কেউ করে থাকে, তাকেই আমরা গুন্ডা হিসাবে চিহ্নিত করতে পারি। মানে আমরা তো পারি না, এটা জেলা শাসক বা পুলিশ কমিশনার করবে, সেটা আমি আসছি। দেখো এই আইনের মাধ্যমে কি কি করা যেতে পারে। সব থেকে যেটা চর্চিত সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। প্রিভেন্টিভ ডিটেনশন মানে কি? সাধারণত আমরা কি জানি, কেউ কোনো অপরাধ করলে তারপরে সে অ্যারেস্ট হয়, তাই না? এখানে কি, এখানে হচ্ছে না, অপরাধ হওয়ার আগেই কাউকে অ্যারেস্ট করে নেওয়া যাবে। এবং এইটা কেন করা হবে বলা হচ্ছে, এইটা হচ্ছে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে হচ্ছে এই জিনিসটা করা যেতে পারে। এবং সব থেকে যেটা সমালোচনা হচ্ছে এই বিষয়টা নিয়ে, যে 1 বছর তাকে বিনা বিচারে আটক করা যেতে পারে। এবং এই ক্ষমতাটা সম্পূর্ণ কার কার আছে? এটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার আছে। এবং এই জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার যদি চায়, সেই গুন্ডাকে কি করতে পারে, সেই গুন্ডা বা গুন্ডাদেরকে হিন্দিতে যেটা তাড়িপার বলে, ঠিক আছে, রাজ্য থেকে বহিষ্কার করতে পারে, ঠিক আছে? রাজ্য বা সেই এলাকা থেকে বহিষ্কার করতে পারে। এই জিনিসটাকে বলা হয় জেলা বহিষ্কার বা হচ্ছে এক্সটারমেন্ট অর্ডার। নেক্সট কি? নেক্সট হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্তকরণ। দেখো হিংসাত্মক আন্দোলন যখন হবে, ধরো দাঙ্গা বা সমাজ বিরোধী কোনো কাজটাজ যখন হচ্ছে, তখন কি হচ্ছে, সরকারি প্রচুর সম্পত্তি, সরকারি কেন, সেটা বেসরকারিও হতে পারে, সম্পত্তিকে হচ্ছে নষ্ট হয়। এবার তাদের যে সম্পত্তি আছে, সেই সমস্ত সম্পত্তিগুলোকে কি করা হবে, সেই সমস্ত সম্পত্তিগুলোকে বাজেয়াপ্ত করা হবে এবং পরবর্তীতে নিলাম করা হবে। নিলাম করে সেটা রিকভার করা হবে। এছাড়াও আরেকটা জিনিস আছে, কেউ যদি কোনো অপরাধীকে আশ্রয় দেয়, তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে এইটা, দেখো বলছে জামিন ও আইন প্রক্রিয়া। এই আইনের আওতায় রিজু হওয়া অধিকাংশ অপরাধ কি হচ্ছে, নন বেলেবেল অ্যান্ড হচ্ছে কগনিজেবল। মানে কি, এখানে তুমি কিন্তু মানে বিনা ট্রায়ালে জেলে থাকবে। মানে কি, মানে এখান থেকে কিন্তু জামিন পাওয়াটা কিন্তু চাপ হয়ে যাবে। মানে কেউ যদি গুন্ডা দমন আইনে কেউ যদি অ্যারেস্ট হয়, তার জামিন পাওয়াটা সত্যি চাপ হয়ে যাবে। এবং সব থেকে বড় কথা, ট্রায়াল ছাড়া 1 বছর তো রাখাও যাবে কাউকে গুন্ডা দমন আইনে। তো এই জন্যই সমালোচনাটাও হচ্ছে। যারা হচ্ছে সরকার পক্ষ, তাদের দিক দিয়ে যে লজিকটা আসছে, যে এতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। ঠিক আছে, শান্তি শৃঙ্খলা না হয় বজায় থাকলো, কিন্তু বিরোধীদের যে বক্তব্য সেটা হচ্ছে এই, ধরো বিরোধীরা কোনো বিষয়ে সরকারের সমালোচনা করতে গেল বা রাস্তায় নেমে আন্দোলন করতে গেল, এবং যদি সেই গুন্ডা দমন অ্যাক্টের মাধ্যমে তাদেরকে যদি তুলে নেওয়া হয়, তাদের তো বিনা বিচারে 1 বছর রেখে দেওয়া যাবে জেলের ভিতরে। সুতরাং এইটা নিয়ে একটা সমালোচনা হচ্ছে। এবং এখান থেকে এটাও আসে, ধরো এই যে পিএসসি অভিযান হয় বা যে কোনো ধরো ছাত্র অভিযান হয়, সেখানেও যদি কাউকে গুন্ডা দমন আইনে যদি কাউকে আটক করে নেওয়া হয়, তাহলে তার তো বেরোনো মুশকিল হয়ে যাবে। তো বিরোধীদের মতে কি, বিরোধীদের মতে সরকার এটা পুরো কন্ট্রোল চাইছে সমাজের উপরে, যাতে সরকারের এগেনস্টে কেউ কোনো প্রতিবাদ না করে। আর এবং সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে না, আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা এলাকার নোটোরিয়াস ক্রিমিনাল, তাদেরকে আমরা আগে থেকেই অ্যারেস্ট করে নেবো। তো এইটাই হচ্ছে গুন্ডা দমন আইন। তোমার মতে কি, গুন্ডা দমন আইনটা কতটা ঠিক, কতটা ভুল? যদি ঠিক হয় কেন ঠিক, যদি ভুল হয় কেন ভুল, সেই জিনিসগুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে।